ব্যাগটা তুলিবা চেষ্টা করে দাও না। গাড়ি দাও। দুইটা ধরে লো এই ছাগল বাজার থেকে নি খেত করো না। ছাব্বিশ তারিখ সিপিএম তাদের সংগঠন সিটুর ডাকে 26 তারিখ একটা বন ডেকেছিল তারা সারা ভারতবর্ষে। তারই অঙ্গ হিসেবে কৈলাসহরে সিটু বন ডেকেছিল। আজকে ভারতীয় জনতা পার্টির এবং যুব মোর্চা সহ সব মোর্চার কার্যকর্তাবৃন্দ আমরা কৈলাসহরবাসীর সাথে আছি। আমরা এই বনকে ব্যর্থ করবই এবং আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে গাড়ি স্ট্যান্ডে সব গাড়ি এসেছে এবং বাজারে দোকানপাটও অলরেডি খুলছে। আমরা কৈলাসহরবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে সিপিএমের এই বনকে ব্যর্থ করার জন্য। সবাইকে নমস্কার। অফিস আদালত খুলছে, স্কুল কলেজ খুলছে, স্কুল কলেজ খুলছে, খুলবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। যা সকাল 6:30 থেকে আমরা গোটা কৈলাসহরে আমরা দেখছি যে আপনারা জানেন এই লকডাউনের পিরিয়ডে ভুসিমাল, বিশেষ করে ভুসিমালের যে দোকানগুলো ছিল সেগুলো সকাল 7টার মধ্যে খোলা হতো। কিন্তু আজকে সিপিএমের এই কর্মনাশা সর্বনাশা যে বন্ড ডেকেছে আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভাইরা সকাল 7টার মধ্যে ওনাদের দোকানগুলো খুলেছেন। অফিস আদালত সম্পূর্ণরূপে খোলা। এই যে কর্মনাশা বন্ধকে সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের কর্মচারী ভাই বন্ধুরা যারা রয়েছেন প্রত্যেকেই উপেক্ষা করেছে। তার জন্য আমরা এই কৈলাসহরবাসীর তরফ থেকে প্রত্যেক ব্যবসায়ী প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং আমাদের অফিসের আধিকারিক বৃন্দদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সিপিএম বলছে এই বন্ধ নাকি 100% সফল হয়েছে। আপনারা নিজেরাই তো ঘুরছেন, দেখতে পাচ্ছেন সকাল থেকে এখন পর্যন্ত আমরা দূরবীন দিয়ে খুঁজেও একজন সিপিএমের লোককে রাস্তায় দেখিনি ভাইরা। আপনারাও খুঁজে দেখুন, যদি কোনো দূরবীন নিয়ে যদি দেখেন তাহলে সিপিএমের কোনো লোক রাস্তায় নেই। মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এই অত্র এলাকার শুধু আমার কৈলাসহরে না, গোটা ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে আপনারা দেখতে পারবেন দূরবীন নিয়ে খুঁজলেও একজন কমিউনিস্টের নেতাকেও আপনারা এই কৈলাসহরে আপনারা পাবেন না। এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট বলতে কোনো নাম নিশানা থাকবে না। তো মানুষই দেখছে, এটা তো আপনারাও দেখছেন, এটা খোলা আছে কিনা না আপনারাও দেখছেন। কারণ এটা তো এখানে অন্য কিছু বলার বিষয় নয়। সমস্ত দোকানপাট বন্ধ।
আপনারা যারা আজকে আমাদের বক্তব্যটাই মানুষের কাছে নিয়ে যাচ্ছেন, আপনারা সেটা অভিজ্ঞতা আছে, আপনারা দেখছেন, আপনারা সেগুলো বলবেন। এবং তারা আরেকটি কথা বলেছেন, সিপিএম নাকি শ্রমিক বিরোধী। সিপিএম শ্রমিক বিরোধী, শ্রমিকের উপর আজকে আক্রমণ, 3টা লেবার কোড করে আজকে সংগঠিত অসংগঠিত সমস্ত ক্ষেত্রে শ্রমিকের উপর আক্রমণ। করোনার আবহে আজকে লক্ষ লক্ষ শ্রমিক কাজ হারাচ্ছেন এবং শ্রমিকের যে অধিকার, সে অধিকারের উপর আজকে সেখানে আক্রমণ সংগঠিত হচ্ছে। তো শ্রমিক বিরোধী কারা? শ্রমিকদের অধিকার নিয়ে তো আমরা লড়াইটা করছি। আজকে কোন জায়গায় তারা করছে? তারাই তো বলেছিল এই ত্রিপুরা রাজ্যে যে রেগাতে 340 টাকা হাজিরা দেওয়া হবে। আজকে কি অবস্থা? চা বাগানের শ্রমিকদের আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার 176 টাকা হাজিরা করেছিল, আজকে চা শ্রমিকরা 105 টাকা সেখানে হাজিরা নিচ্ছেন। তার জন্য তারা তো কোনো আন্দোলন করছেন না। বিজেপি যে দলটা, যে আরএসএস নিয়ন্ত্রিত যে দলটা বা তাদের যে বিএমএস, সেই সংগঠনগুলো হচ্ছে কর্পোরেটদের স্বার্থ রক্ষা করা, বড় লোকদের স্বার্থ রক্ষা করা। এবং আজকে সারা ভারতবর্ষে বিএমএস যদিও আজকে এই ধর্মঘটকে সমর্থন করেননি তাদের নেতারা, কিন্তু বিএমএসের যারা সাধারণ সমর্থকরা আছেন, শ্রমিকরা আছেন, তারা কিন্তু এই ধর্মঘটকে সমর্থন করছেন। কারণ সরাসরিভাবে আঘাত সেই শ্রমিকদের উপর তো বিচার করে সেখানে আঘাতটা আসে না। আঘাত যখন আসে সমস্ত অংশ শ্রমিকের উপরে আসে। আজকে সিআইটি সহ 10টি ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনের আহ্বানে আজকে 7 দফা দাবির ভিত্তিতে যে বন্ধ, এই বন্ধের সাথে প্রত্যেকটা মানুষের জীবন জীবিকার সম্পর্ক রয়েছে। তার জন্যই আমাদের এই আহ্বানকে সাড়া দিয়ে আমাদের সারা দেশের সাথে আমাদের কৈলাসহরের সমস্ত অংশের জনগণ, বিশেষ করে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন। সেখানে অটো শ্রমিক, মোটর শ্রমিক, টুকটুকের শ্রমিকরা তাদের গাড়ি বন্ধ রেখে এই ধর্মঘটে সামিল হয়েছেন। এখানে সমস্ত অংশের শিক্ষক কর্মচারী, অনেক সরকারি চাপ থাকার পরেও অনেকেই সেখানে অফিসমুখ হচ্ছেন না। তার জন্য সকল অংশের মানুষকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখেছি যখনই কোনো বামপন্থীরা স্ট্রাইক ডাকেন তখন বিজেপি রাস্তার মধ্যে নামেন, অথচ আইপিএফটি যখন একের পর এক স্ট্রাইক করে যাচ্ছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, তখন বিজেপির নেতৃত্বরা সেখানে ঘোরমুখো থাকেন। তাদের এই দ্বিচারিতা আমরা দেখছি। তাদের যে দাবির সাথে বামপন্থীরা যে দাবিটা রেখেছেন, বামপন্থী সহ 10টি ট্রেড ইউনিয়ন ফেডারেশন, তার বৃহত্তর পরিসর রয়েছে। এতে এই দাবির সাথে দেশের প্রতিটা 99% মানুষের জীবন জীবিকার সম্পর্ক রয়েছে, অথচ তারা কৃষকের স্বার্থের পক্ষে না থেকে কৃষকের স্বার্থের বিরুদ্ধে তারা রাস্তার মধ্যে নামবার চেষ্টা করছেন। শ্রমিকের পক্ষে না থেকে শ্রমিকের স্বার্থের বিপক্ষে তারা রাস্তায় নামার চেষ্টা করছেন। ব্যাংক বিমা থেকে শুরু করে আজকে রেলওয়ে সরকারিকরণ করা হচ্ছে, তার পক্ষে না থেকে সেখানে বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন। এই যে রেল থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ত শিল্প, কলকারখানা, ব্যাংক বেসরকারিকরণ করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে লাখো লাখো শ্রমিক আজকে সেখানে যারা কাজ করতেন তারা কাজ হারাচ্ছেন, অথচ তারা তাদের কাজ হারানোর পক্ষে তারা অবস্থান নিচ্ছেন। আমরা ধিক্কার জানাই আমাদের পার্টির তরফ থেকে, আমাদের সংগঠনগুলোর তরফ থেকে তাদের এই অবস্থানের জন্য। কৈলাসহরেও শত চেষ্টা তারা করেছেন বন্ধ যাতে পালন না করেন মানুষ, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ পালন করেছেন। তার জন্য আবারও কৈলাসহরের মানুষকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।